নামাজের মধ্যে মোট 3 ধরনের ভুল হয়। কয় ধরনের ভুল হয়? সুন্নত, ওয়াজিব, ফরজ। আমরা জানি নামাজের মধ্যে যে সমস্ত ফরজ রয়েছে, যদি কোনো একটি ফরজ বাদ যায়, সেই ফরজগুলোর কোনোটা বাদ গেলে কি নামাজের ক্ষতি হবে নাকি শুধু গুনাহ হবে আর কি? শরীয়তে কি বলে? নামাজের যে ফরজগুলো আছে, কোনো একটা ফরজ যদি বাদ যায় তাহলে কি দিতে হবে? সেজদা সাহু দিলে নামাজ হবে না? মাশাআল্লাহ, আপনারা তো অনেক মাসালা জানেন। যদি নামাজের কোনো ফরজ ছুটে যায় তাহলে কোনো সেজদা সাহুতে কুলাবে না। ওযু ছুটে গেল নামাজের মধ্যে, শেষে সেজদা সাহু দিয়ে দিলেন, কাজ হবে? আবার পড়তে হবে নামাজ, তারপরে আর পড়া যাবে, যাই ওযু করে এসে নামাজ পড়তে হবে। অর্থাৎ কোনো ফরজ ছুটে গেলে ওইটা হবে না, ওইটা পুনরায় আবার আদায় করতে হবে। আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে সেজদা সাহু দিলে আদায় হবে। আর সুন্নত ছুটে গেলে কিছুই করা লাগবে না। নামাজের মধ্যে মোট 3 ধরনের ভুল হয়। কয় ধরনের ভুল হয়? সুন্নত, ওয়াজিব, ফরজ। সুন্নত ছুটলে কিছুই করতে হবে না, ওয়াজিব ছুটলে সেজদা সাহু দিতে হবে, আর ফরজ ছুটলে নামাজ হবেই না। কথা বুঝাতে পারছি? আবার করতে হবে। এরপরের প্রশ্ন, জামাত চলাকালীন সময়ে নামাজে ইমামের কোনো ভুল হলে মুসল্লিরা যদি তাকবীর না দেয়, জামাত শেষে ভুল হওয়ার কথা না বলে, তাহলে নামাজ হবে কিনা? প্রথম কথা হলো তাকবীর দিবেন না, এটা ভুল প্রচলন। এদেশের 99% মানুষ এই ভুলটা করে। সেটা হলো ইমামের কোনো ভুল হলে মুক্তাদিরা পিছন থেকে কি বলে তার ভুল ধরবে? লোকমা দিবে কি দিয়া? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আপনারা তো জানেন, দেখা যায় সব শিক্ষিত এবং দিনদার এবং আলেম ওলামা মানুষ এখানে, মাশাআল্লাহ। কিন্তু এদেশে বেশিরভাগ মানুষ নামাজের পরে পিছন দিয়ে কি বলে? আল্লাহু আকবার বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফিকু লিন-নিসা। ইমামের ভুল হলে পেছনে মুক্তাদি যদি মহিলা থাকে তাহলে এভাবে হাতে বাড়ি দিবে, মানে ইমাম সাহেবরে বুঝাবে যে ইমাম সাহেব বেলাইনে চলে যাচ্ছেন। কথা বুঝতে পারছেন? আর পুরুষ যদি থাকে তাহলে বলবে কি? সুবহানাল্লাহ। আমরা বলি কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার হাদিসে নেই, হাদিসে আসছে কি? সুবহানাল্লাহ। এর আমলও খুব একটা চালু রে আমাদের সমাজে, জানেই না মানুষ। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, ইমাম সাহেবের ভুল হয়েছে, মুক্তাদিরাও লোকমা দেয় নাই, নামাজ শেষ হয়ে গেছে, এখন কি করবে? উত্তর হলো, দেখতে হবে ভুলটা কোন ধরনের। যদি ফরজ ভুল হয়ে থাকে, ফরজ তরক হয়, যেমন ইমাম 4 রাকাত 3 রাকাত পড়ে সালাম ফিরে ফেলেছে, তাহলে তো নামাজ আবার পড়তে হবে বা ওই রাকাত পড়তে হবে। আর যদি ওয়াজিবের ভুল হয় আর সবাই কেবলার দিকেই ফিরে থাকে, তখন স্মরণ হয়, তখনও যদি লোকমা দেয়, ইমাম সাহেব যদি কি করে? সেজদা দেয়, তাহলে নামাজ হয়ে যাবে। আর যদি হাঁটা চলা করে, কথাবার্তা বলে, তারপরে মনে হয়, তাহলে আবার নামাজ পড়তে হবে। আর যদি সুন্নতের ভুল হয় তাহলে সেক্ষেত্রে কিছুই করা লাগবে না, নামাজ হয়ে গেছে ইনশাআল্লাহ।